দল ধলাই থেকে প্রথমবার স্বাধীনোত্তর ইতিহাসে ধলাই থেকে ভারতীয় জনতা পার্টি বলেন বা অন্য কোন রাজনৈতিক দল ধলাই থেকে কারো নাম বিবেচনা করেনি। ভারতীয় জনতা পার্টির সরকার যখন চলছে ওই সময় ধলাই থেকে বাজপেয়ীর সরকারের সময়ও ধলাই থেকে প্রার্থী নির্বাচিত করা হয়েছিল। মোদীজির সরকারের কার্যকালেও ধলাই থেকে প্রার্থী নির্বাচিত হয়েছে, যার জন্য ধলাইয়ের ভারতীয় জনতা পার্টি সব সময় ভারতীয় জনতা পার্টি কাছে রাজ্য কমিটি বলেন, কেন্দ্রীয় কমিটি বলেন, ভারতীয় জনতা পার্টির মন্ডল স্তরের নেতা থেকে আরম্ভ করে রাষ্ট্র স্তরের নেতা পর্যন্ত যারাই আছেন সবার কাছে আমরা ঋণী। আমি সাংসদ হয়েছি তার জন্য নয়, আমি ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে এইখানে যারা আছেন ওইখানে যারা আছেন ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে আমরা সব সময় ভারতীয় জনতা পার্টির কাছে ঋণী থাকবো। এই জন্য যখন ভারতীয় জনতা পার্টির সুবর্ণ যুগ চলে দিল্লিতে, ওই সময় ধলাই থেকে দিল্লির লোকসভায়, ভারতের লোকসভায় কোন মানুষের নাম, কোন কর্মীর নাম ধলাই থেকে নির্বাচিত করা হয়। তার জন্য আমরা আর আমরা ঋণী, এটা মন থেকে প্রাণ থেকে বলতে পারি। আমি প্রথমেই বলেছি আপনাদের মনে কোনো না কোনো সময় আসতে পারে, আমার মনেও কোনো না কোনো সময় আসছে যে আরো 2 বছর বাকি ছিল, দল ভালো করলো না বন্ধ করলো ভালো করে চিন্তা করতে পারিনি। কিন্তু আজকের দিনে এই মঞ্চে দাঁড়িয়ে এই কথা বলছে, আমার তেমন কোনো যোগ্যতা নেই। দিল্লিতে যারাই ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে নির্বাচিত হয়ে যাবেন সবাই আমার থেকে জ্ঞানী, সবাই আমার থেকে গুণী। তারপরেও ধলাই গ্রামাঞ্চলের মাটির গন্ধ থাকা কোন মানুষকে, ভারতীয় জনতা পার্টির কর্মীকে, ধলাই কোন ভারতীয় জনতা পার্টির কর্মী যার ঘামের মধ্যে পরিশ্রমের গন্ধ আছে, যার ঘামের মধ্যে গরিবের গন্ধ আছে, যার ঘামের মধ্যে শ্রমের গন্ধ আছে, ওই মানুষটাকে ভারতীয় জনতা পার্টি প্রার্থিত্ব দিয়েছে। আর ভারতীয় জনতা পার্টির ধলাই কর্মীরা নির্বাচিত করার জন্য মন প্রাণ ঢেলে দিয়েছে। তার জন্য আমি ব্যক্তি মানুষ হিসেবে ধলাই কর্মীদের কাছে, ধলাইয়ের মানুষের কাছে আর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের কাছে আন্তরিকতার সঙ্গে মন প্রাণ ঢেলে সবার উদ্দেশ্যে আমার শ্রদ্ধা, আমার প্রণাম, আমার অন্তর থেকে আমার মধ্যে যা আছে যদি কোনো ভালো কিছু থাকে সব ঢেলে দিয়ে উজাড় করে দিয়ে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমার শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা আমার শ্রদ্ধা দেন।
আমি দীর্ঘ বক্তব্য রাখতে আসিনি এখানে, মনের কথাগুলো বড় সংক্ষেপে বলেছি। ভারতীয় জনতা পার্টির নিশ্চিতভাবে জন্ম 80 ইংরেজিতে হয়েছে, সবাই জানি আমরা। আর 80 ইংরেজিতে বাজপেয়ীজির হাত ধরে প্রথম ভারতীয় জনতা পার্টির জন্ম। তারপরের ইতিহাস আমরা জানি। আমরা এখানে যারা আছি, কেউ না কেউ কোনো না কোনো সময় দলকে সমৃদ্ধ করার জন্য আপনারা পরিশ্রম করে যাচ্ছেন, করছেন, করবেন। অনেক আছেন যারা দলকে সমৃদ্ধ করে আজকে আমাদের মধ্যে নেই, স্বর্গে গিয়েছেন। তাদের পরিশ্রম আর আপনাদের পরিশ্রম সব মিলে আজ ভারতীয় জনতা পার্টি আজকের দিনে ধলাইতে যেভাবে তার শিকড়, ধলাইতে যেভাবে ভারতীয় জনতা পার্টি তার ডালপালা দিয়ে আচ্ছাদিত করেছে সমগ্র সমাজ, কাজে এইখানে শ্রম আমার নয়, শ্রম শুধু আপনার নয়, শ্রম আমরা সবাই যারা এখানে আছি, যারা ওইখানে আছে। ভাই, প্রীতি হিসাব